আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা বিলাস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডোনাট তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। কিভাবে সহজে এবং পারফেক্টলি ডোনাট তৈরি করা যায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দাটাই ব্যবহার করতে চাইবেন। তারপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের চাইতে কম লবণ, 1 টেবিল চামচ তেল, 1/3 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এবার আমি পুরো ময়দাটার সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এখানে চিনির পরিমাপটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার কাছে একটু মিষ্টি ভালো লাগে তাই এভাবে। মিক্সড হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম কুসুম সহ ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম হালকা গরম, সেই দুধটা দিয়ে আস্তে আস্তে করে এবার আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আমি পুরোটা দুধ আমার এখানে লাগেনি, আমার হাফ কাপের চাইতে একটু বেশি দুধ লেগেছিল পারফেক্ট ডোটা তৈরি করার জন্য। ভালোভাবে ময়ান দিয়ে আমি এবার একটা গোলাকার শেপ দিয়ে উপর থেকে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এরপরে এখানে আমি একটি পাত্রে গরম পানি নিয়ে উপরে একটি ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডেইরি মিল্ক চকলেট আর 1 টেবিল চামচ পরিমাণে দুধ। এবার আমি চকলেটটা মেল্ট করে নেব। ঠিক এইভাবে করে আমি হোয়াইট চকলেটটাও করে নিয়েছি। তারপরে আমি ঢাকনাটা তুলে ডোটা নামিয়ে নিয়েছি। ডোটা ফুলে গিয়েছিল। 1 ঘন্টা পরে যখন ডোটা ফুলে যাবে তখন আমি ডোটা নামিয়ে এভাবে গোলাকার শেপ করে রুটির মতো বেলে নেব। ভালোভাবে বেলার প্রয়োজন নাই, কারণ এটা থেকে আমরা ডোনাটটা তৈরি করব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এবার আমি একটি কুকি কাটার দিয়ে গোল গোল শেপ করে কেটে নেব আর একটি নজেল দিয়ে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব। বাস তৈরি হয়ে গেল আমার ডোনাট। এভাবে আমি অনেকগুলো ডোনাট তৈরি করে নিয়েছি একসাথে করে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে ডোনাটগুলো এক এক করে সব ছেড়ে দেব। ডোনাটগুলো হতে থাক। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন কোনো রেসিপি চান আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কেমন হয় রেসিপিগুলো সেগুলোও জানাবেন। আশা করি এভাবে করে আমার পাশে থাকবেন। দেখুন ভিউয়ার, ডোনাটগুলো আস্তে আস্তে কিভাবে ফুলে উঠছে। এই পর্যায়ে আমি এসে ডোনাটগুলো উল্টে দেব। আমরা চাইলেই বাসায় পারফেক্ট সহজভাবে এভাবে ডোনাট তৈরি করে বাচ্চাদের দিতে পারি, কারণ বাইরের খাবার স্বাস্থ্যসম্মত হয় না অতটা। এভাবে করে আস্তে আস্তে আমি সমস্ত ডোনাটগুলো ভেজে নেব। ডোনাটগুলো যখন বাদামি রং ধারণ করবে তখন আমি চুলা থেকে সবগুলো ডোনাট নামিয়ে নেব। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো ডোনাট ভেজে নেব।
দেখুন ভিউয়ার কতটা পারফেক্টলি হয়েছে ডোনাটগুলো। এবার আমি যে চকলেট মেল্ট করেছিলাম সেই চকলেটের মধ্যে একটু একটু করে কভার করে নেব। একটা সাইডে আমি আস্তে আস্তে হাত দিয়ে এভাবে করে কভার করে নেব। সাবধানতার সাথে করবেন, আমার ডোনাটগুলো একটু গরম ছিল, একটু ঠান্ডা হলে করবেন। এবার আমি সবগুলো চকলেট যে কভার করে নেওয়ার পরে উপর থেকে আমি কিছুটা সুইট বল এভাবে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে আইসিং সুগার যেটা আছে ওইটাও দিতে পারেন। আইসিং সুগারটা দিয়েও এভাবে উপর থেকে গরম অবস্থায় একটু কভার করে নিতে পারেন, সেটা খেতেও দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার হোমমেড ডোনাট। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।